This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই যে বালিবাজারের তদন্তে বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা, তার মধ্যে অন্যতম রিজেন্ট কলোনি, সেখানেও ইডির হানা কেন? কারণ এই যে বারবার বলা হচ্ছে এই যে অবৈধ বালি পাচারের টাকা, সেই টাকাগুলো সাইফনিং কিভাবে হচ্ছে, যেটা তথ্যে উঠে আসছে, যেটা ইনভেস্টিগেশনে উঠে আসছে, রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েড, সেই এজেন্ট অর্থাৎ এই রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার মাধ্যমে হয়তো এই টাকাগুলো সাইফনিং করা হতো বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। এবং যে কারণে এই রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা, সেই সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েড, তার বাড়ি রিজেন্ট কলোনি, সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। বালি পাচারের টাকা বিমায় বিনিয়োগের অভিযোগ, এবং শুধু তাই না, হাওয়ালার মাধ্যমে এই বালি পাচারের টাকা বিদেশে পাঠানোর অভিযোগ। আর এই সঞ্জীব বয়েড, যার কথা বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি, রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট, সেই সঞ্জীব বয়েডের মাধ্যমেই কালো টাকা সাদা করেছেন জাহিরুলরা, এমনই অনুমান ইডির তদন্তকারী আধিকারিকদের। বালি খাদান থেকে বেআইনিভাবে বালি উত্তোলন এবং সেটাকে বিক্রি করে কালো টাকা আদায়, স্বাভাবিকভাবে এই গোটা ঘটনার অভিযোগ জমা পড়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কাছে। সেই মতো রাজ্য জুড়ে বিভিন্ন অংশে আজ ইডি তদন্তকারীরা অভিযান শুরু করেছে। সেই মতো রিজেন্ট কলোনিতে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন। রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়েডের বাড়িতে ভোর 6টা নাগাদ ইডি তদন্তকারীরা আসেন। মূলত যেটা অভিযোগ, যে বিমা ব্যবসার মাধ্যমে বিভিন্ন কালো টাকা সাদা করা হতো এবং বালি পাচারের টাকা এই ইনভেস্টমেন্ট দেখানো হতো বিমা ব্যবসায়। একই সঙ্গে হাওলার মাধ্যমে এই বালি পাচার থেকে উত্তোলনের যে আদায়কারী টাকা, সেই টাকা বিদেশেও পাঠানো হতো এবং কালো টাকাকে সাদা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই মতো ইডি তদন্তকারীরা সঞ্জীব বয়েডের বাড়িতে এসেছেন এবং ইতিমধ্যেই অভিযান পর্বে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন নথিপত্রে গরমিল পাওয়া গিয়েছে বলে ইডির তরফে জানানো হয়েছে। একই সঙ্গে সঞ্জীব বয়েডের মোবাইলও নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারীরা। তবে তদন্তে আর কি কি নথিপত্র বেরিয়ে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, রিজেন্ট কলোনি, কলকাতা। বেআইনি বালি পাচার কাণ্ডে ঝাড়গ্রাম, বেহালা, সল্টলেক, 2 মেদিনীপুর সহ একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা এবং তল্লাশি, এবং সেই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাই আপনাদের। কয়লা পাচার, গরু পাচার, বালির কথা এবং পাথরের কথা ভারতীয় জনতা পার্টি বারবার বলে আসছে এবং আমরা প্রত্যাশা করছিলাম যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে, আমি তো বীরভূমে জানি, বীরভূমে প্রতিটি প্রশাসনিক বৈঠকে গিয়ে তিনি বলে আসতেন তারপরে পাথর এবং বালি পাচার আরো বেড়ে যেত, তিনি ভাগাভাগির কথাও বলে আসতেন। তো নিশ্চিতভাবে ইডির কাছে তদন্তের কোনো না কোনো সূত্র আছে এবং সেই সূত্রে তারা তদন্ত করছে। আমরা অপেক্ষা করে থাকবো যে এই তদন্ত স্থানীয় স্তরের বালি মাফিয়াদের উপরেই সীমাবদ্ধ থাকে না এই বালি মাফিয়াদের দ্বারা উপকৃত যারা হয় তাদের অবধি পৌঁছায়। কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্বর যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই, ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। কামাখাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে, বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে, এর বাইরে আর কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না। ওকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইন আনুক, প্রমাণ দিয়ে ব্যবস্থা কি কোনোদিন দেখেছি আমরা? কোর্টে নিয়ে যাওয়া দেখেছি, প্রমাণ করা দেখেছি? সেসব গল্প তো নেই। গল্প শুধু হচ্ছে রেড হচ্ছে, আপনারাও দেখাচ্ছেন। বেশ, খুব যদি অপরাধ করে থাকে, এটা সব শোনা যাচ্ছে নাকি বালি সঙ্গে যুক্ত যেসব কোম্পানির কথা বলা হচ্ছে, তাহলে ইডি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কোর্টে গিয়ে দোষ প্রমাণ করে শাস্তি বিধান করুন না। জনগণ তো সেটা চায়। বেশ, কিন্তু সেগুলো হচ্ছে না কেন? এবার নন্দীগ্রামে বেআইনি বালি খাদানে পড়ে মৃত নাবালিকার। হলদি নদী থেকে বেআইনি ভাবে বালি তোলায়
গভীর খাদে, সেখানে একটা গভীর খাদ তৈরি হয় এবং গতকাল খাদের জলে ডুবে মৃত্যু হয়েছে এক নাবালিকার। বালি মাফিয়াদের মাথায় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর হাত, এমন অভিযোগ তৃণমূল কংগ্রেসের। পাল্টা আবার বিজেপির অভিযোগ তৃণমূল নেতাদের মদতেই চলছে এই বালি চুরি। গা ধুতে গেছিল গো, আমি না বলছিলি মেয়েগুলো সাঁতার কাটতে জানেনি গো, ও আমার কথা শুনেনি, বাচ্চা মেয়েদি চলেই চলো গো। তারপর আমি আসার পরে আমি ছুটে গেলি, যখন আমার কাছে বাচ্চা বলতে আসলো গো। কে তুললো, কে প্রথম? আমি জানিনি গো, আমি যখন যাই জায়গায় আমি দেখতে পাইনি, আমি সাধারণ দিকেরাম বাড়িয়েছি গো। আমরা কি করব, আমরা আমাদের উপরে আরো আছে বড় বড় এরা আছে, তারা সাহস দিয়ে রেখেছে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। তারা তো যদি সাহস দিয়ে রাখে, এত বড় বড় গাড্ডা, এত বড় বড় গভীর পুকুর খুলে রেখেছে, প্রত্যেকেরই জন্য মানে অসুবিধা। বড় বড় যে গাড্ডা, মানে 3 মানুষ জল আছে, মানে হতে পারে ওটা যখন বালিটা তুলে নেয় তখন তো অনেক গাড্ডা হয়ে যায় ওখানটায়। তো ওইখানে খুব খারাপ অবনতি এগুলো চলছে। এগুলা আমি চাইছি যে প্রশাসনের কাছ থেকে প্রশাসনের দ্রুতভাবে স্টেপ নেয়। এই বালি খাদান আজকের কোনো ঘেরা নেই, কোনো বেড়া দেওয়া নেই। আজকে এখান থেকে বালি তুলছে, এখানে নিকাশি নেই, একটা জল নিকাশি নেই। এই যে আজকে এই বাচ্চাগুলো হলো, এগুলো কে দায় নেবে? এই দায়ভারটা কে দেবে? বিজেপি যে রাজনীতি করতে চাইছে, কার উপরে দোষারোপ করছে? ওখানকার পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি সবটাই বিজেপি ক্ষমতায় আছে। ফলে যদি বালি খাদান কেউ করে থাকে, সেটা বিজেপির মদতেই হয়েছে। তাহলে বিজেপির উচিত ছিল তাদের গুন্ডারা যারা বালি খাদান করছে তাদেরকে ধরা। আমাদের তৃণমূল কংগ্রেস এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নেই, আর কখনো থাকবেও না। পুরোপুরিভাবে অবৈধ। এরকম অবৈধ বালি খাদান আজকের রাজ্যের বহু জায়গায় পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের শাসনে হচ্ছে, যার এই সরকার পুরোপুরিভাবে 25%, 75%-এর একটা রেশিও করে দিয়েছে। তো সেই রেশিও অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নিস্তরের নেতারা এরকম অবৈধ বালি খাদান চালিয়ে ওপরতলায় টাকা পাঠাচ্ছে। একটা পঞ্চায়েত সমিতি এরকম বালি খাদান কিংবা একটা নদী, সেখানে নিয়ন্ত্রণ থাকে না। এই নদীগুলো পুরোপুরিভাবে জেলা পরিষদ দ্বারা নিয়ন্ত্রণাধীন, যেগুলো পুরোপুরিভাবে ডাক করে জেলা পরিষদ রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই জায়গা থেকে এগুলো শুধুমাত্র একটা ভাওতাবাজি, মানুষকে বিভিন্ন রকম ভাবে বোকা বানানোর একটা চক্রান্ত, কিন্তু এগুলো পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস পুরো করছে।